দিদিভাই কোথা থেকে আসছেন? জিয়াগঞ্জ। আগের বার থেকে এবার একটু পায়ে আমার ব্যথার যন্ত্রণা বেশি করছে। অনেক ভালো লাগছে। এই ফ্রেন্ডস, এসএস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবার স্বাগত। আজ শ্রাবণ মাসের প্রথম রোববার, ভক্তের ঢল নেমেছে আজ তারকেশ্বর ধামে। তারই কিছু এক্সক্লুসিভ ফুটেজ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। মুর্শিদাবাদ থেকে আসছেন, তো এবারে কি প্রথম আসছেন নাকি? হ্যাঁ, এবার প্রথম। কেমন লাগছে তারকেশ্বর? এবার সম্পূর্ণ অন্যরকম শ্রাবণী মেলা চলছে, কেমন লাগছে? খুবই ভালো, আচ্ছা। ভালো লাগছে, ভালো লাগছে। ভাই নামখানা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এবছর কি প্রথম আসছেন নাকি আগে এসেছেন? আগের বছরে এসেছিলাম। তাহলে আগের বছর শ্রাবণী মেলা আর এবছরের শ্রাবণী মেলা কেমন লাগছে, কোনটা ভালো? হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগছে। একটু অন্যরকম না, একটু অনেকটাই অন্যরকম। পুরোটাই এবারে চেঞ্জ। সবাই আনন্দ করছি, মজা করছি। পুরো রাস্তায় লাইটে দেওয়া হয়েছে, একদম ভর্তি করে দেওয়া হয়েছে। তো কি বলবেন এই নিয়ে? এই নিয়ে কি বলার নেই, ভক্তরা তো খুবই খুশি যে অনেকটা অন্যরকম করে দিয়েছে। এবার সবাই আনন্দ করছে, মজা করছে, আমরাও খুব খুশি। আজকে সকালে পুষ্পবৃষ্টি হয়েছে আমাদের তারকেশ্বর মন্দিরে, বাবার মন্দিরে। তো কালকেও আবার সকাল 11টায় পুষ্পবৃষ্টি হবে। ঠিক আছে, এটা প্রত্যেক রোববার সোমবার হবে। যদি আপনারা থাকেন তাহলে হয়তো দেখতে পাবেন। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। দিদিভাই কোথা থেকে আসছেন? তারাপীঠ থেকে। তারাপীঠ থেকে। এবারে কি প্রথম আসছেন নাকি? এবছরে 3 বছর হলো। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। আগের বারের থেকে এবারের শ্রাবণী মেলা সম্পূর্ণ অন্যরকম, আলোয় পুরো ভরিয়ে দেওয়া হয়েছে। তো কি বলবেন এই নিয়ে? ভালো লাগছে, কিন্তু আগের বার থেকে এবার একটু পায়ে আমার ব্যথার যন্ত্রণা বেশি করছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের আগে ক্যাম্প করা হয়েছে, ওখানে ফুড ম্যাসাজেরও ব্যবস্থা আছে। তো চাইলে ওখানে ফুড ম্যাসাজ নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। কাকদ্বীপ। তো এবারে শ্রাবণী মেলা সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ তৈরি করেছে। তো কি বলবেন এই নিয়ে? সত্যি বলতে আমি প্রথমবার এসেছি, আচ্ছা আচ্ছা, আমার ওইগুলোর ব্যাপারে জানা নেই। এই প্রথম আসছেন? হ্যাঁ। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তারকেশ্বর মানে ভক্তি, তারকেশ্বর মানে ভালোবাসা, তারকেশ্বর মানে আবেগ। হ্যাঁ, এই জন্যই বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত 35 কিলোমিটারের রাস্তা ভক্তেরা পায়ে হেঁটে পাড়ি দেন। এতটা রাস্তা পায়ে হেঁটে আসা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আমি নিজেও 3 বছর গেছিলাম পরপর জল আনতে, তাই জানি জল আনার কষ্ট কতটা। আগে এসছেন? মনে নেই, অনেকবার এসছেন। তো এবারের শ্রাবণী মেলা সম্পূর্ণ অন্যরকম। তো কি বলবেন এই নিয়ে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, খুব সুন্দর করেছে, গেটটাও ভালো করেছে, লাইটিং করেছে ভালো। সমগ্র রাস্তাটাতেই লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এর আগে আরো অনেক সারপ্রাইজ আছে। আমাদের আজকে পুষ্পবৃষ্টি করানো হয়েছে বাবা তারনাথের মন্দিরে, কালকেও হবে সকালে। তো এই নিয়ে কি বলবে? ভালো, আমাদের সুন্দর দেখে ভালো লাগছে। স্যার যা করছে দেখে খুব ভালো লাগছে। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে ভক্তের ভিড়ে উপচে পড়ল তারকেশ্বর ধাম। সমস্ত রাস্তাটা কষ্ট সহ্য করে পায়ে হেঁটে আসার পর ওয়েলকাম গেটে পৌঁছালে যেন সব কষ্ট দূর হয়ে যায়। আমরা তারকেশ্বরের ছেলে বস, তাই ওয়েলকাম গেটে প্রত্যেকদিন রাতে না গেলে আমাদের ঠিকঠাক ঘুম আসে না। মেলার সময় যদি আপনি কোনোদিনও 12 নম্বর রোড ধরে যান তাহলে দেখবেন সমগ্র রাস্তাতেই এইভাবেই ভক্তেরা শুয়ে রেস্ট নেয়। দেখলে সত্যি মনে হয় বাবার কাছে গরিব বড়লোক সবাই সমান, সবাই একসাথে রাস্তাতেই ঘুমাচ্ছে। তার সাথে তো রয়েছে ওয়েলকাম গেটে সেলফি তোলার ভিড়। ওয়েলকাম গেটে এসে সেলফি তোলে না এমন ভক্ত খুব কমই আছে। তারকেশ্বরে আগত মহাদেবের ভক্তদের কাছে ওয়েলকাম গেট হলো ভালোবাসার জায়গা। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার কি কোনো সাবস্ক্রাইবার বন্ধু তারকেশ্বরে এসেছিলে? যদি এসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে আমাদের তারকেশ্বর ধাম। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় শ্রাবণ মাসের আরো একটি নতুন ভিডিও নিয়ে। ওম জয়কারা বাবা তারকনাথ কি জয়। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।